চাঞ্চল্যকর ঘটনা, বিজেপির পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ। হুগলির খানাকুলে ব্যাপক উত্তেজনা। রাতে মিটিং সেরে বাড়ি ফেরার সময় হেনস্থা মারোখানা পঞ্চায়েতের সদস্যকে। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। পেছন পেছন ওরা আমাকে দেখেছিল, হয়তো তিনজন চারজন ছিল। আমি ভেবেছি ওরা গাড়িটা বন্ধ করেছে। আমি পেছন ঘুরে দেখলাম, আমি ভাবলাম যে পাশের বাড়ির ছেলে, আমি যে যার বাড়ি যাবে, কিন্তু না, পেছন পেছন ঘুরে এসে চাপড়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল। কারা ছিল ওরা? আমারই পাড়ার ছেলে। ওরা কি দল করে, কোনো রাজনৈতিক দল করে? টিএমসি ওরা, সকলেই টিএমসি করে। আপনি কি কোনো দল করেন? পঞ্চায়েতের সদস্য। শুভদীপ রয়েছে প্রতিনিধি। শুভদীপ, নির্যাতিতা তিনি বলছেন যে এর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল আর এবার শ্লীলতাহানি করার চেষ্টা। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলছেন তিনি, তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি আগে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, আর এবার এই ঘটনায় যখন পুলিশের কাছে অভিযোগ জানালেন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে? দেখো, যে গতকাল বিকেলে এই ঘটনা ঘটে, তিনি যখন স্বনির্ভর গোষ্ঠীর মিটিং থেকে ফিরছিলেন সেই সময়ই এই ঘটনা ঘটে বলে বিজেপির পঞ্চায়েত সদস্যের অভিযোগ। যদিও পুলিশকে জানানোর পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে বিজেপি বিধায়ক এবং বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, এবং সেই অভিযোগ তুলেই রাত্রে কিন্তু থানা ঘেরাও করেন এবং পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। তাদের দাবি যে পুলিশকে জানানোর পর তারা নিষ্ক্রিয় রয়েছে, এবং বিজেপি পঞ্চায়েত সদস্যর যেটা অভিযোগ যে পঞ্চায়েত ভোটে বিজেপি ওই এলাকায় জয়লাভ করার পর থেকেই নাকি তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের ওপর তাকে হুমকি দিচ্ছিলেন, এবং এর আগে ধর্ষণের ঘটনা তিনি মৌখিক অভিযোগ করলেও লিখিত কোনো অভিযোগ কিন্তু তখন জানাননি, এবং এদিন কিন্তু তিনি অভিযোগ জানানোর জন্যই থানায় আসেন। যদিও পাল্টা তৃণমূলের যেটা দাবি যে এটা পারিবারিক এক ঘটনা, কারণ প্রতিবেশীদের মধ্যে ঘটনা, সেখানে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এর সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই, প্রিয়াঙ্কা। আর এই গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের এক পঞ্চায়েত সদস্য তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার উপর হামলা করে। সবাই ওখানকার তৃণমূলের নেতা কর্মী আছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকম ভাবে কোনো পরিকল্পনা করেনি। কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে? পুলিশ এখানে বসে সিদ্ধান্ত দেবে। তার জন্য আজকে আমরা থানায় এসেছি, অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করতে। অ্যাকচুয়ালি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। ধরুন পারিবারিক কিছু হলেও বা কোনো বিষয় হলেই সঙ্গে সঙ্গে তৃণমূলকে টেনে নিয়ে আসে। আদৌ সেখানে দেখবো যে আমাদের ছেলেগুলো যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে তারা তৃণমূলের কিনা। কিন্তু যেহেতু একটা শ্লীলতাহানির ঘটনা, এটা একদম আমি পুলিশ প্রশাসনকেও অনুরোধ করব যাতে এটা সঠিক তদন্ত করে যারা বা যে এই কাজ ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো, সে যেই দলেরই হোক।